নমস্কার। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সংসদ মুম্বাই শাখা আয়োজিত পৃথিবীর গাড়িটা থামাও এই অনুষ্ঠানের এই পর্বে আপনাদের স্বাগত। মহান সঙ্গীতকার এবং সংস্কৃতি পরিব্রাজক সলিল চৌধুরীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ হয়েছিল এই জীবনালেখ্য গত 10ই মে 2025 মারাঠা সাহিত্য মন্দির সভাগৃহ সেক্টর 6 वाशी नवी मुंबई। ओनार सृष्टि एतई चमकप्रद जे बेशिरभाग अनुष्ठान हये पड़े रिक्रिएशनल, माने ओनार गाने ओनार स्मरण मात्र। किन्तु आमादेर अनुष्ठानटा छिलो विषयबस्तुमूलक। आमरा एमन किछु निरपेक्ष स्वल्प ज्ञात कथा बोलेछि जा छिलो इउनिक। आमादेर अनुष्ठान आसलेई छिलो तार जीवन आलेख्य बा स्टेज बायोपिक, যেখানে ধরা পড়েছে এক ব্যতিক্রম চরিত্র মানুষ সলিল চৌধুরী, মানে গায়ক, বাদক, সুরকার, কবি, প্রেমিক, পিতা, সংগঠক ইত্যাদি। এই অনুষ্ঠানের 6টি ভিডিও আমরা ইউটিউবে আপলোড করেছি, আপনারা দেখুন। এই পর্বে রয়েছে সলিলবাবুর জীবনের গল্প, ইতিহাসের প্রেক্ষাপট, গান ও কবিতা। সময়কাল 1965 সাল থেকে 1977 সাল পর্যন্ত। অনুষ্ঠানের সমস্ত বিষয়বস্তু বা কন্টেন্ট মৌলিক। কিছু বিজ্ঞাপনের গান বা আবহ সঙ্গীত বৈদ্যুতিন মাধ্যম থেকে সংগৃহীত হয়েছিল এবং তার সমগ্র তালিকা আমরা প্রকাশ করেছি। এছাড়াও আমরা দিয়েছি তথ্যসূত্র বা রেফারেন্স লিস্ট, যা পরবর্তী গবেষণায় সহায়ক হবে। পরবর্তী গবেষণার সাহায্যের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। যে কোনো রকম তথ্যের জন্য আমাদের ইমেল করে যোগাযোগ করতে পারেন। উপভোগ করুন এবং সাথে থাকুন। বরাবরই সলিলবাবু ছিলেন একটু গোছালো ছন্নছাড়া ধরনের। কখনো হোটেলের প্যাডে কবিতা লিখেছেন, আবার হয়তো সিগারেটের প্যাকেটে গানের লিরিক্স লিপিবদ্ধ করেছেন। তার সৃষ্টির ঠিক এই কারণেই অনেক কিছু হারিয়ে গেছে কালের গর্ভে। তিনি হারিয়ে ফেলেছিলেন চার্লি চ্যাপলিনের সঙ্গে তার ছবিও। সেই ছবিতে চার্লি চ্যাপলিন বেহালা বাজাচ্ছেন আর পিয়ানোয় সঙ্গত করছেন সলিলবাবু নিজে। ভাবুন একবার। সহশিল্পীদের কাছে তিনি ছিলেন একেবারে মাই ডিয়ার দাদা। বম্বেতে স্টুডিও যাওয়ার পথে এক জায়গায় জুতো পালিশ করাতেন সলিলবাবু। পালিশওয়ালার ছেলে বসে থাকতো তার বাবার পাশে। তার নাম ছিল পাণ্ডুরাং। একটা ভাঙা ম্যান্ডোলিন বাজাতো পাণ্ডুরাং। সলিলবাবু তার আগ্রহ দেখে তাকে একটা নতুন ম্যান্ডোলিন কিনে দিয়েছিলেন। খুব যত্ন করে বাজাতেও শিখিয়েছিলেন। পরে তাকে নিজের মিউজিক ইউনিটের সদস্যও করে নেন। 1960 সালের পরাগ ছবিতে লতা মঙ্গেশকরের মিলা হ্যায় কিসি কা ঝুমকা গানের সঙ্গে পাণ্ডুরাঙ্গি ম্যান্ডোলিন বাজিয়েছিল। ছেলেটি অকালে মারা যায়। 1969 সালে পুজোর গানে একটা নতুন পরীক্ষা করলেন। বাংলায় প্রথম জ্যাজের প্রয়োগ করলেন। গানটি হলো যায় যায় দিন বসে বসে দিন। কণ্ঠ দিয়েছিলেন চিত্রতারকা বিশ্বজিৎ। এই গানটার গীতিকার সলিলবাবু নিজেই। এক অসামান্য দার্শনিকতায় ভরা শব্দমালা, যার মানেটা অনেকটা এরকম হয়, জানার অনেক চেষ্টা করে শুধু এইটুকুই জানা গেল যে আমি জানি না। এই গানটা আমরা মঞ্চে নিয়ে আসছি। তবে তার আগে আরেকটি গানের কথা বলি। 1970-71 সাল চলছে আনন্দ ছবির কাজ। মান্নাদের গাওয়া গান জিন্দেগি कैसी है पहेली গানটি সলিলবাবু প্রথমে রেখেছিলেন ব্যাকগ্রাউন্ড সং হিসাবে। এদিকে এ সুর শুনে রাজেশ খান্না বলে উঠলেন, এ কি এমন অপূর্ব একটা গান ব্যাকগ্রাউন্ডে! আবদার করে বসলেন, আমি ছাড়বো না, এই গানটার লিপ আমিই দেব, সুরটা খুব টাচি। তাই হলো। প্রথম মিউটেড ট্রাম্পেট ব্যবহার হলো আনন্দ ছবির এই গানে, যা আপামর শ্রোতাকে এখনো মাতিয়ে রেখেছে। শুনে নেব এই গানও।
যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। কার কারণে কি কারণে তা জানি না, কি কারণে কার কারণে কি কারণে তা জানি না, কি কারণে। সোনা কি মাটি কিংবা পিতল, উষ্ণ গরম কিংবা শীতল। সোনা কি মাটি কিংবা পিতল, উষ্ণ গরম কিংবা শীতল। শুধু জানি জানি না, যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। ছন্দ কখন ছন্দ পতন হয় তা জানি না, মন্দ কখন মন্দ যে ভালো হয় তা জানি না। ছন্দ কখন ছন্দ পতন হয় তা জানি না, মন্দ কখন মন্দ যে ভালো হয় তা জানি না। কেন এমন আর কেন অমন, কেন যে বাঁচা কেন মরণ। কেন এমন আর কেন অমন, কেন যে বাঁচা কেন মরণ। সময়ের অনেক ফের তালে দিয়ে তাল, কেটে গেল জীবনের কাল। সময়ের অনেক ফের তালে দিয়ে তাল, কেটে গেল জীবনের কাল। শুধু জানি জানি না, যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। কার কারণে কি কারণে তা জানি না, কি কারণে কার কারণে কি কারণে তা জানি না, কি কারণে। সোনা কি মাটি কিংবা পিতল, উষ্ণ গরম কিংবা শীতল। সোনা কি মাটি কিংবা পিতল, উষ্ণ গরম কিংবা শীতল। শুধু জানি জানি না, যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। যায় যায় দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। दिल में जो दिल बन के धड़के, मैं तो न देखा जरा मुड़ के। दिल में जो दिल बन के धड़के, मैं तो न देखा जरा मुड़ के। रह गई मन की डगर पे धूल सी यादों की उड़ के यहाँ। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए।
भी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे, तो भी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे। एक दिन सपनों का राही चला जाए सपनों के आगे कहाँ। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। जिन्होंने सजाया मेरे सुख दुख संग संग झेले, जिन्होंने सजाया यहाँ मेरे सुख दुख संग संग झेले, वही चुनकर खामोशी यूं चले जाए अकेले कहाँ। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। जिंदगी 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 কি গান, যতবার শুনি ততবার গায়ে কাটা দেয়। যাই হোক, ফেরা যাক। সঙ্গীত গবেষকদের মতে 1970 থেকে 75 এই সময়টা ছিল সলিলবাবুর খ্যাতির শীর্ষবিন্দু। একাধারে হিন্দি, বাংলা, মালায়ালাম, কানাড়া, তামিল এবং তেলেগু ছবিতে কাজ করেছেন। রাজনৈতিক চেতনা কিন্তু তাকে পিছু ছাড়েনি। বম্বেতে তৈরি করলেন ফেডারেশন অফ কম্পোজার্স গিল্ড। বম্বের ফিল্ম দুনিয়া বড়ই মুনাফা কেন্দ্রিক। তার সাংগীতিক মেধার জন্যে যেমন তাকে মাথায় তুলে রেখেছিলেন, তেমনি তার রাজনৈতিক কাজের জন্যে ব্যাঁকা চোখে দেখতেও আরম্ভ করেছিলেন। অভ্যাসবশত সলিলবাবু বারবার ফিরে এসেছিলেন তার সর্বনাশের বেড়াজালে। আইপিটিএ বন্ধুদের কাছে তিনি বুর্জোয়া, আর মুনাফা কেন্দ্রিক ফিল্ম জগতে তিনি কমিউনিস্ট। সলিলবাবুর এই বাড়াবাড়ি প্রোডাকশন হাউসগুলো মেনে নিতে পারেনি। 1972 সালে শিবসেনার কিছু উগ্র সদস্যদের দ্বারা ফেডারেশন অফ কম্পোজার্স গিল্ড অফিস আক্রমণ সেই রকমই এক ক্ষোভের প্রকাশ। প্রকাশিত গ্রন্থে আমরা দেখতে পাই একজন অত্যন্ত বিখ্যাত বাঙালি অনুজ সুরকার তির্যক ব্যঙ্গে বলছেন জালিল চৌধুরী। 1970-71 সালের নকশাল আন্দোলন সলিলবাবুর রাজনৈতিক চেতনাকে নাড়া দেওয়ার মতো ঘটনা হলেও উনি কিন্তু আশ্চর্য রকম নীরব। অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধের জোয়ার যখন এপার বাংলার বুদ্ধিজীবীদের মননে অনুরণিত হলো, উনি কিন্তু সাড়া দিলেন স্বতঃস্ফূর্তভাবে। কলকাতার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠানে যোগ দিলেন, তৈরি করলেন মুক্তিযুদ্ধের গান, গাওয়ালেন লতা মঙ্গেশকরকে দিয়ে, দিলীপ কুমারকে নিয়ে কলকাতায় চলে গেলেন অর্থ সাহায্যে। আর রাজনৈতিক চেতনার ওপর দুটি কবিতা আমরা শুনব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর লেখা কবিতা অস্ত্র দীক্ষা, আর কিছুটা ব্যঙ্গধর্মী কবিতা কান কাটার ছড়া। প্রথমে শোনাবো অস্ত্র দীক্ষা। কাঁদছিলাম, কাঁদতে কাঁদতে চোখে পড়ল একটা শুকনো মুখ, শাপলা পাতার মতো শ্যামল,
ভোরের দুর্বার মতো সজল, কিন্তু তার মুখের রেখায় রেখায় হাজারো বছরের ছাপ, যেন ইতিহাসের পদক্ষেপ তার প্রতিটি বলি রেখায়। আমি বললাম, মাগো তুমি কে? সে বলল, আমি তোর মা, আমি বাংলা 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 বাংলা। কাঁদছো কেন মাগো? আমি বললাম, তুই কাঁদছিস দেখে। কাঁদতে কাঁদতে হাসলো। হেসে মা বলল, একটা কলমি ডাঁটা এনেছি রে, এটাকে তোর তলোয়ার কর। আর একটা ভাট ফুল এনেছি, ওর বর্মকে তুই বুকে পর। দেখবি সব ঠিক হয়ে যাবে, সব যুদ্ধে তোর জয় হবে, সব যুদ্ধে তোর জয় হবে, জয় হবে, জয় হবে। এবার শোনাবো কান কাটার ছড়া, সলিল চৌধুরী। ছোটবেলায় দিদিমার মুখে শোনা ছড়া। একা নড়ে কানে করে তেঁতুল পাড়ে ছড়ে ছড়ে, এক হাতে তার নুনের ভাঁড় আর এক হাতে ছুরি। কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি, বেড়ায় বাড়ি বাড়ি, বেড়ায় বাড়ি বাড়ি, বেড়ায় বাড়ি বাড়ি। বড় হবার পর ভেবেছি, এত কান যে একা নড়ে কাটলো, সেগুলো গেল কোথায়? উত্তর যা শুনেছি, কানপুরেতে একা নড়ের মস্ত বড় মকান। কানপুরেতে একা নড়ের মস্ত বড় মকান, হরেক রকম কানের সেথা কানোহারি দোকান। কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান। কানে খাটো, কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান। কানা ঘুষো যা কিছু হয় যত কানা কানি, সব কিছু সেই একা নড়ে করেছে আমদানি। তখনও দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডান কান। একবার কানপুরেতে এলেন কিনতে তাঁর বাঁকান। একা নড়ে বললে, দেখুন সময় দিতে হবে, মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে। এই না বলে একা নড়ে দিল্লি দিল হাঁটা, 6 দিন পরে ফিরে এলো চক্ষু ভাঁটা ভাঁটা। বললে কেঁদে, বললে কেঁদে, নিন ফিরিয়ে অ্যাডভান্স টাকাটা। দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা, সবার দোকান কাটা, সবার দোকান কাটা, সবার দোকান কাটা, সবার দোকান কাটা। এমন সহজ ভাষায় শক্ত কথা কজন বলতে পারে বলুন তো? যাই হোক, 1955 সালের কোনো এক সময় হঠাৎ রাত 2টোর সময় করাঘাত। নিদ্রালু চোখে সলিলবাবু দরজা খুলে একটু অবাক হয়ে গেলেন। সামনে দাঁড়িয়ে ঋষিকেশ মুখার্জি, বিমল রায়, আর আলো আধারিতে দেখা যাচ্ছে শচীন কর্তার উদ্বিগ্ন মুখমণ্ডল। ব্যাপারটা কি? বিমল রায়ের দেবদাস ছবির কাজ চলছিল। শচীন দেব বর্মন ছিলেন সুরকর্তা। বিমল রায়ের কিছুতেই আবাহ সঙ্গীত পছন্দ হচ্ছিল না, তাই তারা এসেছিলেন সলিলবাবুর সহায়তা নিতে। সলিলবাবু কাজটা নিতে রাজি হলেন খালি একটাই শর্তে, কোথাও যেন তার নাম না থাকে। তাই হয়েছিল। দর্শক বন্ধুরা, এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় সলিলবাবু আবাহ সঙ্গীত কিংবা টাইটেল সঙ্গীতকে কতটা গুরুত্ব দিতেন। তিনি 19টি ছবিতে গানে সুর না দিয়ে শুধু আবাহ সঙ্গীত নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন। তার মধ্যে 12টি ছবি ছিল সঙ্গীতবিহীন। আরেকটা সুন্দর স্মৃতিকথার উল্লেখ করি। 1972 সালে ফিল্ম ইনস্টিটিউট পুনা থেকে সিনেমাটোগ্রাফিতে স্বর্ণপদক পেয়ে পাশ করলো এক প্রতিভাবান যুবক এবং লেগে পড়ল বিখ্যাত মালায়ালাম ডিরেক্টর রামু খেরিয়াতের সহকারী হিসাবে।
শুরু হলো মালায়ালাম ছবি নেল্লু, যার সুরকার সলিল চৌধুরী। এই সহকারী পরবর্তীকালে হয়েছিলেন আরেকজন দিকপাল পরিচালক, নাম বালু মহেন্দ্র। বালু যেদিন সলিলবাবুর সাথে মুম্বাইতে দেখা করতে আসেন, সলিলবাবু একটা কাঁচি এনে বিশাল গোঁপটাকে ছোট করে দিয়েছিলেন আর বলেছিলেন, বালু তুমি যখন কথা বলছো আমি তোমার ঠোঁটটা দেখতে চাই। তেমনি দেখতে চেয়েছিলেন সিনেমার লোকেশন। সত্যি কয়েকদিনের মধ্যে ইউনিটের সাথে চলে গেলেন কেরালার ওয়েনাডের প্রত্যন্ত গ্রামে। আদিবাসীদের মাদলের তাল শুনে নিয়ে বাঁধলেন সারা জাগানো গান চেম্বা চেম্বা, যা গাইলেন মান্না দে এবং পি জয়চন্দ্রন। সলিলবাবুর এই রকম নিষ্ঠা দেখে বালু যেমন অবাক হয়েছিলেন, তেমনি শিখেও ছিলেন অনেক কিছু। যে কোনো গানের পূর্বসুর, মানে যাকে প্রিলিউড বলেন, কিংবা দুটো অন্তরার মাঝখানের সুর মানে ইন্টারলিউড, সেই নিয়েও ভাবনা চিন্তা করতেন বিস্তর। কিছু গানের এই প্রিলিউড আর ইন্টারলিউডের মেলোডি এতটাই সুন্দর হতো যে তা নিয়েই যেন আরেকটি গান হয়ে যেতে পারে। 70-এর দশকে এত ভাষার ছবিতে কাজ করেছেন, কিন্তু মৌলিক মেলোডির সংখ্যা সে তুলনায় কমে আসছিল। একই মেলোডিকে ভিত্তি করে কিছু অর্কেস্ট্রেশন বদলে করেছিলেন দ্বিতীয় অন্য এক ভাষার গান। তাতে দ্বিতীয় ভাষার সঙ্গীত ভাণ্ডারের হয়তো কিছু উৎকর্ষ সাধন হয়েছিল, কিন্তু সামগ্রিকভাবে একটা পৌনঃপুনিকতা সৃষ্টি হচ্ছিল। আমরা এই পর্যায়ে 70-এর দশকের 3টি অসাধারণ গানের কথা উল্লেখ করব। 1971 সালে সন্ধ্যা মুখার্জিকে দিয়ে গাইয়েছিলেন গহন রাতি ঘনায়। ঠিক সেই সুরকেই ভিত্তি করে 1972 সালে তৈরি হলো হিন্দি অন্নদাতা ছবির অসাধারণ গান রাতোঁ কে সায়ে ঘনায়, গাইলেন লতা মঙ্গেশকর। 1972 সালে মার্জিনা আবদুল্লাহ ছবিতে মান্নাদের কণ্ঠে বাজে গো বিনা আবার ফেরত এলো পি সুশীলার কণ্ঠে 1974 সালের তেলেগু ছবি চেয়ারম্যান চালাম্মায়াতে। 1972 সালে একই সঙ্গে তৈরি হলো মান্নাদের কণ্ঠে হিন্দি ছবি সবসে বড়া সুখের গান চল চল রে প্যাসে মন মেরে, আর লতা মঙ্গেশকরের বাংলা আধুনিক অন্তবিহীন কাটে না যেন বিরহের দিন। 1977 সালে সেই মেলোডি আবার ফেরত এলো মালায়ালাম ফিল্ম সামায়া মাইল্লা পোলামতে ইয়েশুদাসের কণ্ঠে দেবী দেবী গানের মাধ্যমে। আসুন পরপর এই 3টে গান আমরা একটু শুনে নিই। গহন রাতে ঘনায় জানি না যাব কোথায়, নিভে গেছে বাতি নাহি কোনো সাথী, নিভে গেছে বাতি নাহি কোনো সাথী, তবু জানি আমার বুকের পাঁজরে জেনে তোমায় খুঁজে পাবো। रातों के साए घने जब बोझ दिल पर बने, ना तो जले बाती ना हो कोई साथी, ना तो जले बाती ना हो कोई साथी, फिर भी अगर मुझे लिए सहर तो है तेरे लिए, जब भी मुझे कभी कोई
जो गम घेरे, लगता है होंगे नहीं सपने ये पूरे मेरे। जब भी मुझे कभी कोई जो गम घेरे, लगता है होंगे नहीं सपने ये पूरे मेरे। कहता है दिल मुझको माना है गम तुझको, फिर भी न डर अगर मुझे दिए सहर तो है तेरे लिए। আধো ফোটা কলি কলি আশার আগে ঝোড়ো হাওয়া যে এলো লুটালো ধুলির মাঝে। আধো ফোটা কলি কলি আশার আগে ঝোড়ো হাওয়া যে এলো লুটালো ধুলির মাঝে। মহাকালে সে দোলে গেল শেষে, তবু জানি হাজার ফুলের ফোঁটার মাঝে তোমায় আবার পাবো। গহন রাতি ঘনায় জানি না যাবো কোথায়, নিভে গেছে বাতি নাহি কোনো সাথী, নিভে গেছে বাতি নাহি কোনো সাথী। তবু জানি আমার বুকের বাজার গেলে তোমায় খুঁজে পাবো। रातों के साए घने जब बोझ दिल पर बने, ना तो जले बाती ना हो कोई साथी, ना तो जले बाती ना हो कोई साथी। फिर भी न डर मुझे दिए सहर तो है तेरे लिए। बाजे गोविना बाजे गोविना तुम न तुम तनन तुम ननन, बाजे गोविना तुम न तुम तनन तुम ननन, बाजे गोविना तुम न तुम तनन तुम ननन, आओ बाजे गोविना। সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না সানি দানি দা বাদা বারে মগ
बाजे गो बिना बाजे गो बिना तुम न तुम तनन तुम ननना ओ बाजे गो बिना दानी सा दानी मा 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 रे दानी रे सा 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 मा गा पा नी 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 मा गा पा मा धा पा मा मा धा सा 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 मा गा पा नी 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 मा गा पा सा नी दा 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 मा 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 सा नी दा नी दा ba re ma ga re sa 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 দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে তবুও দুপার কাঁদে দুই পারে দুই তীরে দুই পারে দুই তীরে একই নদী বহে ধীরে তবুও দুপার কাঁদে দুই পারে দুই তীরে তোমারও আমার মাঝে এমনই প্রেমের নদী কুলু 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 বয়ে যায় নিরবধি তোমারও আমার মাঝে এমনই প্রেমের নদী কুলু 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 বয়ে যায় নিরবধি দুই পারে দুজনায় গো কাঁদি দুজনায় পাওয়া গাছা বাবা পাওয়া গাছা পাগামানি দা গামানি দা বাগানি দা গামানি দা পাদানি দা बाजे गो बिना बाजे गो बिना तू न तो तनन दो ननन आ बाजे गो बिना दिदि तुम तनन ननन तुम तनन दिदि तुम तनन ननन तुम तनन दिदि तुम तनन ननन तुम तनन ननन तुम तनन ननन तुम न तुम न तुम तुम तनन ननन तुम तनन ननन तुम तनन ननन तुम न तुम न तुम तुम तनन ननन तुम न तुम न तुम तनन ननन तुम न तुम न तुम तनन ननन तुम तनन ननन तुम तनन ननन तुम न तुम न तुम तुम तनन ननन तुम तनन ननन तुम तनन ननन तुम न तुम न तुम तुम तनन ननन तुम न तुम न तुम तनन ननन तुम न तुम न तुम तनन ननन तुम न तुम न तुम न तुम तनन तुम Please give a big hand to the musicians. They are just outstanding, out of the world. একটা কথা এনারা ইনস্ট্রুমেন্ট একটু মিলিয়ে নিচ্ছেন খুব ইম্পর্টেন্ট কথা অন্তবিহীন যে গানটা আমরা নিতে যাচ্ছি লতা মঙ্গেশকরের গাওয়া খুব বিখ্যাত গান যার হিন্দি ভার্সন চল চল রে মান্নাদির গাওয়া একসঙ্গে গাইবো আমরা এই অরিজিনাল অন্তবিহীন গানটা কলকাতায় যখন রেকর্ড হয়েছিল এবং এই একবার শারদর্গের গান করতে লতাজি কলকাতায় এসে লাইভ গিয়েছিলেন অন্তবিহীন আর কি যে করি একসঙ্গে হয়েছিল অন্তবিহীন গানের সঙ্গে রিদম গিটারে ছিলেন যিনি তিনি আজ আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন রতন সিং 80+ হি ইজ হোল্ডিং দ্য বেস গিটার প্লেইং স্ট্রং গোয়িং অ্যাড আমাদের শেখা উচিত আমরা গর্বিত উনি আজ আমাদের সঙ্গে আছেন সলিল চৌধুরীর সঙ্গে ডাইরেক্টলি কাজ করার সৌভাগ্য আজকের মঞ্চে ওনার আর আমারই আছে তো কাকুকে প্রণাম করে গানটা আমরা নিবেদন করছি শূন্য দিন বড় শূন্য শূন্য দিন বড় শূন্য শূন্য দিন जग है बड़ा अलबेला लगा है यहाँ एक मेला जग है बड़ा अलबेला लगा है यहाँ एक मेला संभल संभल के यहाँ से निकल ना मैला हो आंचल चल 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 रे प्यासे मन मेरे मुझे अब न चल रे ख्वाबों में उलझे तो ये न समझे ख्वाबों में उलझे तो
तू ये न समझे कहाँ है कहाँ है कहाँ है तेरा सबसे बड़ा सुख, तेरा सबसे बड़ा सुख, तेरा सबसे बड़ा सुख। কুয়াশা কুয়াশা ভরা আশা, বাবা হয়ে গেছে সব ভাষা। কুয়াশা কুয়াশা ভরা আশা, বাবা হয়ে গেছে সব ভাষা। জীবন মরণ মিলে মিশে গেছে, কিছুই তো নাই রঙিন। प्यासे मन मेरे मुझे अब न छल रे, তুমি না আসলে ভালো না বাসলে, ख्वाबों में उलझे तू ये न समझे। সুরহীন তালহীন কালহীন বড় শূন্য শূন্য দিন, तेरा सबसे बड़ा सुख, বড় শূন্য শূন্য দিন, तेरा सबसे बड़ा सुख, বড় শূন্য শূন্য দিন। तेरा सबसे बड़ा सुख। সলিল চৌধুরীকে অন্যভাবে একটু জেনে নেওয়া যাক। 60-এর দশকে দ্বিতীয় সংসারে থাকলেও মাসে অন্তত একবার আসতেন জ্যোতিদেবীর সাথে দেখা করতে বান্দ্রার বাড়িতে। জ্যোতিদেবীর স্মৃতিকথা থেকে জানতে পারি লুচি পরোটার সঙ্গে আলু চচ্চড়ি খেতে খুব ভালোবাসতেন। মুড়ি দিয়ে আলু ভাজাও ছিল অসম্ভব প্রিয়। আর ভালোবাসতেন হাঁসের ডিম, কিন্তু বম্বেতে অনেক সময় ভালো পেতেন না। কলকাতা থেকে যখন কেউ নিয়ে আসতো খুব খুশি হতেন। যখন বাজারে যেতেন ব্যাগ ভর্তি করে বাজার করতেন। নিজে হাতে রান্না করতেন কষা মাংস। রান্নার রসায়নের সাথে সুরসৃষ্টির এক অদ্ভুত মিল খুঁজে পেতেন। পৃথিবীর গাড়িটা থামাও আমাদের অনুষ্ঠানের এই থিমের এতক্ষণ আমরা যা কিছু শুনছিলাম তা ছিল সলিলবাবুর উদ্বর্তনের কাহিনী। আমরা যেভাবে তার অর্থকে ভেবেছি তা হলো গতানুগতিকতাকে থামিয়ে একেবারে নতুন কিছু করা। আমরা দেখলাম একজন নাগরিক কবিয়াল ধূমকেতুর মতো সুরের আকাশে আগমন হলো এবং ভেঙে চুরে থামিয়ে দিল প্রথাগত সুরের গাড়িকে, মাতিয়ে রাখল ভৌগোলিক সীমারেখা। এবারে বলি তার পরের অংশ, যেখানে উনি অনেক হতাশায় বলেছেন আমি নেমে যাব। পরিবর্তিত গণরুচির সাথে কোথাও যেন নিজেকে মেলাতে পারছিলেন না। আপনাদের একটা পরিসংখ্যান দেখাই। আমরা সলিলবাবুর সুরকৃত 1000টার বেশি গান অধ্যয়ন করেছি এবং প্রায় 12টি ভাষায় 300-র বেশি স্বল্পশ্রুত গান শুনেছি। তারপর সেই গানগুলোকে দুটি ভাগে ভাগ করেছি। 1 মৌলিক সুর, 2 মৌলিক সুরের প্রকারভেদ, যা অন্য ভাষায় বা একই ভাষায় তার পুনর্নির্মাণ। অবশ্য বেসিক মেলোডি একই রেখে যন্ত্রানুষঙ্গ অনেক ক্ষেত্রেই বেশ পরিবর্তিত হয়েছিল। আসুন চোখ রাখি স্ক্রিনে। এই স্লাইডের দর্শক অনুযায়ী তার গানের সংখ্যা দেওয়া আছে। এই বার চার্টে সবুজ রং হচ্ছে তার সুরকলা মৌলিক গান, আর লাল রং হচ্ছে তার পুনর্নির্মাণ। তাহলে সহজেই অনুমান করা যায় যে 70-এর দশকের পরে তিনি যত মৌলিক সুর করেছিলেন প্রায় সমসংখ্যক গান পুনর্নির্মাণ করেছিলেন। নিজের রাজনৈতিক কিছু কাজকর্ম এবং মৌলিক গানের সংখ্যা কমে আসা বোধ করি ফিল্ম জগতে পরিলক্ষিত হচ্ছিল। 1975 সালে এলো আরেক বাঁকের গল্প, ভারতে জরুরি অবস্থা জারি। তারই মধ্যে প্রকাশিত হলো রমেশ সিপ্পির নতুন ধারার ছবি শোলে। এতদিন ছবির নির্মাতারা ভর করেছিলেন যে গল্পে, তা ছিল সাধারণ মানুষের জীবনযাপনের কথা। জরুরি অবস্থার আবহে নির্মাতারা মজলেন ব্যক্তি শৌর্যের মাহাত্ম্যে। সলিলবাবুর মার্জিত মেলোডি তারা চাইল না। শুরু হলো তাল বনাম মেলোডির লড়াই।
আমি নেমে যাব উপলব্ধি একদিনে হয়নি। অবাক, বিস্ময়, উপেক্ষা, দুঃখ, নিরাশা ইত্যাদির গণ্ডি পার করে সলিলবাবু হয়ে পড়ছিলেন কোণঠাসা এক নিঃসঙ্গ মানুষ। জীবিকার প্রয়োজনে অনেক কিছুই দেখে না দেখার ভান করতে হতো। 1978 সালে কলকাতায় ফিরে আসার চিন্তা শুরু করলেন। সেই সময় গানের মাধ্যমে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করতেন সতত। সেরকমই একটা গান এখন শুনব। 32 বছর আগে মোহিনী চৌধুরীর লেখা এবং সত্য চৌধুরীর গাওয়া গান পৃথিবী আমারে চায়টা মনে পড়ে? সেই গানের পরিপূরক আরেকটি গান এতদিনে এসে গেল সলিলবাবুর হাতের ছোঁয়ায়। আসুন শোনা যাক। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়। ওগো প্রিয় মন হলো বাহুর পৃথিবী তোমারে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়। ওগো প্রিয় মন হলো বাহুর পৃথিবী তোমারে আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন। খুলে দাও জানালা, আসো সারা বিশ্বের বেদনার ক্রন্দন। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন। খুলে দাও জানালা, আসো সারা বিশ্বের বেদনার ক্রন্দন। ধরণীর ধুলি হোক চন্দন, ঠিকাদার মাথে আজ পরে নাও, পরে নাও, পরে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার অন্ন মেলেনি। কার নেই আশ্রয় ভরসায়, দিন কাটে ফাঁকের ভরসায়। কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার অন্ন মেলেনি। কার নেই আশ্রয় ভরসায়, দিন কাটে ফাঁকের ভরসায়। তুমি হও একজন তাদেরই, কাঁধে আজ তার ভার তুলে নাও, তুলে নাও, তুলে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়। ওগো প্রিয়